মন্দিরার শ্বশুর বাড়িতে অনুষ্ঠান হবে 25 তারিখ থেকে 24 তারিখ অধিবাস এবং 28 না 29 তারিখে শেষ। শাশুড়ি মা তার দায়িত্ব পালন করার জন্য দুখানা 4-5টা কার্ড যে কটাই লাগুক মন্দিরাকে দিতে চেয়েছে, কিন্তু মন্দিরা মুখের ওপর শটান বলে দিল আমার কোনো কার্ড লাগবে না, আমার কেউ নেই শ্বশুর বাড়িতে। শ্বশুর শাশুড়ি ভাসুর যা ননদ ভাগ্নে এবং সোমনাথ জয়ী ছাড়া ওর জীবনে নাকি কেউ নেই। সত্যি মন্দিরা, তোর জীবনে আর কেউ নেই? বুকে হাত দিয়ে বলতো, বুকে হাত দিয়ে বলতো জীবনে আর কেউ নেই। আশ্চর্য ঘটনা বন্ধুরা, আজকে আমি সব কিছু স্বীকার করব। এতদিন চেপে রেখেছিলাম, আমি আর পারছি না। এত বড় মিথ্যে, এত বড় অন্যায় দেখে সহ্য করতে পারবো না। পুরোপুরি মন্দিরা মিথ্যে কথা বলেছে। আজকে মিথ্যের পর্দা আমি ফাঁস করব। চলো বন্ধুরা, কেমন আছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি তো বিন্দাস আছি। আজকে মন্দিরার পর্দা ফাঁস আমি করব। আজকে শ্বশুরবাড়ির অনুষ্ঠান, শ্বশুরবাড়ির অনুষ্ঠান হবে বেশ, এটা আগে অনেক দিন ধরে হতো, 1 সপ্তাহ বেশি ধরে হতো। এখন সেটা 4 দিন না 5 দিনে এসে নেমেছে। সোমনাথের ঠাকুরদাদার বাৎসরিক কাজ, বাৎসরিক না দিবসই বলে এটাকে, যে দিনে মারা গেছে সেই দিন। তা চলো, তার আগে মন্দিরার কমেন্ট বক্সে কিছু প্রশ্ন এসেছে, চেষ্টা করি তার উত্তর দেওয়ার। আমি উত্তর মানে কি, আমি আমার মতামত দেব। মন্দিরা কি উত্তর দেবে না দেবে সেটা তার ব্যাপার, কিন্তু ওই প্রশ্ন আমার মনে থেকে যে উত্তর বেরোচ্ছে সেটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। চলো আগে কমেন্ট বক্সটা দেখে। এখানে একজন লিখেছে, মন্দিরা দুটো কার্ড তো নিতেই পারতে, তোমার একটা বান্ধবী রিয়াঙ্কাকে দিতে আর একটা তোমার ভাইপো আকাশদের পরিবারকে দিতে। এখানে 70টা লাইক পড়েছে, 8টা রিপ্লাই এসেছে। অবশ্য রিপ্লাই তারা যে যার মতো দিয়েছে, কিন্তু এখানে আমার কিছু কথা আছে। এই রিপ্লাইয়ের মধ্যে প্রথম রিপ্লাইটা করেছে, তোমরা পারো উল্টোপাল্টা বলতে, তোমরা পারো উল্টোপাল্টা বলতে, পাপড়ির তো বাচ্চা হবে, কে আসবে কি করবে নিয়ে, মানে কার্ড নিয়ে। আর রিয়াঙ্কা তো মহা স্বার্থপর, ও তো নিজের বাড়ি নিয়ে ব্যস্ত, নিজের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নাই, ও কি করবে কার্ড নিয়ে। এখানে অনেকে লিখেছে রিয়াঙ্কা খুব চালাক, রিয়াঙ্কা খুব চালাক। কেউ আবার বলেছেন রিয়াঙ্কা সংসার করে আসলে সংসার করলো কোথায়, শ্বশুর শাশুড়ি থাকবে না, একা থাকবে, একা থাকবে, একা খাবে, এটাই কোনো সংসার হয়, খুব স্বার্থপর। এরকম করে নানান রকমের কথা লিখেছে। তা যাই হোক, এখানে আমি রিয়াঙ্কা আর মন্দিরার সম্পর্কে কয়েকটা কথা বলবো। যে রিপ্লাইয়ের যে কমেন্টটা যেটা বলেছে যে রিয়াঙ্কা তো সংসার নিয়ে ব্যস্ত এবং যে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে না, রিয়াঙ্কা খারাপ, এই প্রমাণ করার জন্য যে কমেন্টটা করেছে, মন্দিরা সেই কমেন্টটাই লাভ রিয়াক্ট দিয়েছে। আচ্ছা মন্দিরা, তুই কমেন্ট পড়ে লাভ রিয়াক্ট দিস না? এই কমেন্টটা যে লিখলো উত্তরে, সেই জায়গায় মন্দিরা লাভ রিয়াক্ট কি করে দিল? তাহলে লাভ রিয়াক্ট আমরা কখন দিই? কোনো কমেন্টের সঙ্গে যদি সহমত পোষণ করি তাহলে আমরা লাভ রিয়াক্ট দিই। তাহলে এই যে লাভ রিয়াক্ট দিয়েছে, এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগবে না? রিয়াঙ্কাকে যেখানে ছোট করা হচ্ছে সেখানে মন্দিরা লাভ রিয়াক্ট দিচ্ছে। ভাবা যায় মন্দিরা এটা করতে পারে? কি করে করলো? কি করে করলি তুই? তোর একবারও প্রশ্ন আর উঠলো না? এখানে আমি লাভ রিয়াক্ট দিলে লোকের মনে প্রশ্ন জাগবে। আমার বিবেকে বেঁধেছে মন্দিরা এটা কি করে পারলো, কি করে পারলো? পারবেই না বা কেন? ওকে গাল দিচ্ছে, ও লাভ রিয়াক্ট দিচ্ছে। ও কি ও কমেন্ট পড়ে লাভ দেয় নাকি? পড়ে। ওকে যেখানে খোঁচা মারে ও সেটা পড়ে উত্তর দেয়। ওকে খোঁচা নোংরা বললেও ও লাভ রিয়াক্ট দেয়। ওর একটা বৈশিষ্ট্য, যে কোনো কমেন্টের ও লাভ রিয়াক্ট দেয়। কিন্তু মন্দিরা তুই একবার দেখবি না, যেখানে রিয়াঙ্কাকে নিয়ে কথা বলছে, রিয়াঙ্কাকে ছোট করা হচ্ছে, সেই কমেন্টে তুই লাভ রিয়াক্ট দিয়ে ঠিক করিসনি মন্দিরা। এটা আমি মানতে পারবো না। দেখ, রিয়াঙ্কার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। রিয়াঙ্কা তোর বান্ধবী না হলেও তাকে যদি ব্যক্তিগতভাবে তুই জানতিস যে মেয়েটা ভালো, তাহলে তার বিরুদ্ধে একটা খারাপ কমেন্ট হবে আর তুই সেখানে লাভ রিয়াক্ট দিবি, এটা রিয়াঙ্কা দেখলে রিয়াঙ্কার কেমন প্রতিক্রিয়া হবে? অবশ্য রিয়াঙ্কা জানে যে তুই কমেন্টের গড়গড়া লাভ রিয়াক্ট দিস,
তোকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তোকে গালি দিলেও লাভ রিয়াক্ট দিস, তোকে ভালো বললেও লাভ রিয়াক্ট দিস, ব্যাপারটা আসলে কি? আন্টি, MS ফ্যামিলির একটাই ট্র্যাডিশন, ভালো বলুক মন্দ বলুক লাভ রিয়াক্ট। ক্ষমতা আছে, ট্যালেন্ট আছে তোর, কিন্তু তবুও বলবো যেখানে রিয়াঙ্কার ব্যাপার সেখানে তোর লাভ রিয়াক্টটা দেয়া উচিত হয়নি। এবার তুই কি মনে করবি সেটা তোর ব্যাপার। আমার যেটা খারাপ লেগেছে আমি তো বলবোই। রিয়াঙ্কা ভারী মিষ্টি মেয়ে, কথা বলে খুব সুন্দর, মেপে উল্টো পাল্টা কথা বলে না। তার লোভ লালসা কম টাকার প্রতি। তার যদি লোভ থাকতো না, ঝড়ে আম সবাই কুড়িয়েছে, রিয়াঙ্কা কুড়ায়নি একমাত্র। তাহলে বলবো মন্দিরা, রিয়াঙ্কার এই কমেন্ট, রিয়াঙ্কাকে নিয়ে যে কমেন্ট করেছে, এই কমেন্টে তুই লাভ রিয়াক্ট দিয়ে ঠিক করিসনি, এটা আমি তোকে ভালো বলতে পারবো না। রিয়াঙ্কা হচ্ছে এমন একটি মেয়ে যে লাখে একটা খুঁজে পাওয়া যায়। বান্ধবী হিসাবে যদি মন্দিরার জীবনে কেউ থেকে থাকে সেটা হচ্ছে রিয়াঙ্কা। রিয়াঙ্কা সম্পর্কের মর্যাদা দিতে জানে অনেক। আজকে মন্দিরার যে সময় খারাপ ছিল, যে সময়টা মন্দিরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন কিন্তু রিয়াঙ্কা একটা কথাও বলেনি। তখন পারতো। মন্দিরার বিরুদ্ধে আমরা সবাই মুখ খুলেছিলাম, একমাত্র রিয়াঙ্কার বিষ্ণু মুখ খোলেনি, কারণ তারা এই ব্যাপারটার মধ্যে নিজেকে জড়াতে চায়নি। এর মধ্যে জড়ালে অনেক ভিউ হতো আমরা জানি, সেটা বিষ্ণু রিয়াঙ্কাও জানে, কিন্তু কোনো কন্ট্রোভার্সির মধ্যে রিয়াঙ্কা অন্তত জড়াতে চায় না। রিয়াঙ্কার গৃহপ্রবেশে মন্দিরা গেছিল, গিফট নিয়ে গেছিল অনেক পরে, কারণ সেই সময় আমরা দেখেছি মন্দিরা খুব অসুস্থ, গলায় ইনফেকশন হয়ে গেছে, টনসিল বেড়ে গেছে, কাশি হচ্ছে, বাইরে বেরোচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, তবুও একটা অনুষ্ঠানে গেলে তাকে তো সেই অনুষ্ঠানে নিজেকে সামিল করতে হবে। তারপরে যেদিন খাওয়া দাওয়া হলো, পরের দিন সোমনাথ একা গেল, কেন মন্দিরা গেল না? সেখানে বড় বড় ইউটিউবার এসেছিল, তাদের সামনে নিজের মুখ দেখাতে লজ্জা পাচ্ছিল? সেরকম তো না। তাহলে ওখানে একজন ইউটিউবার দেখেছিলাম, একজন মুসলিম মনে হয়, কি নাম আমি ভুলে গেছি, ওর গৃহপ্রবেশে দেখেছিলাম মন্দিরা গেছিল। তার আগে কার্তিক পিয়ালির সঙ্গেও কিন্তু মনে হয় ওখানে না হয় কোথায় দেখা হয়েছিল। যাই হোক, এটা সে যে লজ্জা পেয়েছে, যে না, মন্দিরার সঙ্গে লজ্জা ঘৃণা ভয়ে তিনটে যায় না, সে যেটা নিজে সঠিক মনে করে সেটা করে। আর রিয়াঙ্কার শ্বশুর শাশুড়িকে নিয়ে যে কথাগুলো উঠেছে, রিয়াঙ্কার পুরনো ব্লগ যারা দেখে তারাও জানে যে কোন কারণে রিয়াঙ্কা একা থাকে, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে না, সেটা আমি এখানে ব্যক্ত করতে আসিনি। আর রিয়াঙ্কাকে নিয়ে কন্ট্রোভার্সি করার আমার কোনো ইচ্ছে নেই। এবার গেল যে মন্দিরা কেন রিয়াঙ্কার বাড়িতে সেদিন খেতে গেল না। মন্দিরার সেদিন গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছিল 2 দিন ধরে। নতুন করে ডাক্তার দেখিয়েছে, গলার টনসিল ফুলে গেছে, যেতে পারিনি, ইচ্ছা ছিল খুব, কেননা খাওয়ার পাগল তো, সামনে খাবার দেখলেও চুপ থাকতে পারে না। সেখানে ওগুলো খেলে ওর ক্ষতি হতো, হয়তো ওখানে বমি করতো, সেই জন্যে যায়নি। রিয়াঙ্কার বাড়িতে যখন তখন মন্দিরা যেতে পারে, আর যে যতই চেষ্টা করুক রিয়াঙ্কা আর মন্দিরার মধ্যে ফাটল ধরাতে পারবে না। সেই সময় যখন ধরেনি, এখন তো ধরবেই না। আর রিয়াঙ্কার বাড়িতে যে বাড়িটা মন্দিরার খুব পছন্দ, এবার হয়তো সুস্থ হয়ে গেলে মন্দিরা সেখানে থাকতেও চেষ্টা করবে, কারণ তার খুব পছন্দ বক্স জানলা খুলে প্রাকৃতিক পরিবেশ। এবার বলি কার্ডের ব্যাপারটা। কার্ড দুটো নিতেই পারতো, নিয়ে আকাশ পাপড়ির বাড়িতে পাঠাতো, তারপরে রিয়াঙ্কাকে দিত। তা ওদের কার্ড দেওয়া লাগবে কেন? রিয়াঙ্কা পাপড়ি এদের কার্ড দেওয়া লাগবে কেন? কার্ড কাদের জন্য? যারা দূরের মানুষ, যাদের মুখে বলা যাবে না, ফোনে বললেও অসুবিধা, তাদের জন্য কার্ড হয়। নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের কাছের মানুষকে কার্ড না দিলে হয়, ফোনে বললেও হয়। রিয়াঙ্কাকে যদি নিমন্ত্রণ করারই হয়, মন্দিরা ফোনে বলে দিতে পারবে। আর আকাশ পাপড়ি, হ্যাঁ, ওর যে অবস্থা, ওদের বাড়ি থেকে মনে হয় না ওদের বাড়ি থেকে কেউ আসবে আর এরা বলবে, কারণ মন্দিরার বাবা যখন মারা গেছিল সেই অনুষ্ঠানে আকাশ পাপড়িরা আসেনি, তাদের অসহ্য ছিল। আর ওদের ওই অসহ্যটা ওরা 1 বছর পালন করবে, কারণ ওরা জ্ঞাতি। মন্দিরা 4 দিনে কাজ উঠলেও তাদের কিন্তু ওঠেনি।
আর আকাশ পাপড়িকে কেন কার্ড পাঠাবে না পাঠাবে সেটা সম্পূর্ণ মন্দিরার ব্যাপার, এখানে আমাদের কোনো কথা নেই। তবে একটা কথা, এবার আসি, মন্দিরা বলেছে তার কেউ নেই জীবনে। সত্যি মন্দিরা? কেউ নেই তোর জীবনে? কোনো আত্মীয় নেই, কোনো সম্পর্ক নেই? যদি সম্পর্ক কারোর সঙ্গে নাই বা থাকে, খোঁজ দিস কেন? লুকিয়ে লুকিয়ে খোঁজ দিস কেন? কেমন আছে, ভিডিও কেন করছে না, মালপত্র আসলো কিনা, ঘর পেয়েছে কিনা, ঘরটা কেমন? দাঁড়াও, তোমাদের একটা কথা বলি। নিপা 2 দিন আগে ব্লগ দিয়েছে, তার মধ্যে আর কোনো ব্লগ দেয়নি, মাঝখানে একটা দিন ব্লগ দেয়নি। সোমবারে মালপত্র এনেছে, মঙ্গল বুধ, আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার। ও বৃহস্পতিবারে মনে হয়, বুধবার না বৃহস্পতিবারে ব্লগ দিয়েছে, আর আজকে দিল। তাহলে তুই বারবার কেন খোঁজ দিচ্ছিলি? আন্টি তুমি তো ফোন করলে না, ফোন করলে না? মালপত্র এনেছে, মালপত্র আনতে গেল, ভিডিও করেছে তো, 2 দিন কোনো খবর পাচ্ছি না কেন? এগুলো জিজ্ঞেস করিস কেন? কেন জিজ্ঞেস করিস? ঘরটা কেমন জায়গা নিয়েছে? রানাঘাটে কোনো ঘর পেল না? রানাঘাটের মধ্যে 1,5-2 হাজার টাকায় অনেক ভালো ঘর পাওয়া যেত। এই খবরগুলো কেন নিস? কেন নিস বন্ধুরা? প্রত্যেক দিন একবার করে নিপার খবর নেয় মন্দিরা। একজন কমেন্টে আজকে লিখেছে না যে অসুস্থ অবস্থায় কেউ দেখতে আসেনি, নিপা দেখতে আসেনি, সেটা ইন্ডিকেট করেছে। অসুস্থ সময় কেউ দেখতে না এলে তার সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো, এটা কমেন্টে দেখলাম। তা নিপা কি করে দেখতে আসবে? নিপার চারিদিকে তো লক্ষণ রেখা টেনে দিয়েছে মন্দিরা নিজেই। মাকে সে অ্যালাউ করবে না, মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে, কিন্তু মাকে অ্যালাউ করবে না। এতদিন কথাগুলো না মনের মধ্যে ফুটছিল, কিন্তু না বলে পারলাম না। মা যদি একদিন ব্লগ না দেয়, অমনি মেসেজ, আন্টি ফোন, মেসেজ তো হোয়াটসঅ্যাপটাকে ও ইয়ে করে দিয়েছে, সোমনাথের আইডি থেকে মেসেজ, আন্টি মায়ের খবর পাচ্ছি না, মায়ের খবর পাচ্ছি না। তো তাহলে এত উতলা কেন? তোর যদি কেউ নাই থেকে থাকবে তাহলে মায়ের খবর নিস কেন? একদিন পর একদিন মায়ের কেন খবর নিস? 21 তারিখ হলে, 22 তারিখ হলে টাকাটা, 25 তারিখের মধ্যে টাকাটা পাঠিয়ে দিস। তুই ডাইরেক্ট দিবি না, আমি তোকেও মায়ের অ্যাকাউন্ট নাম্বার দিলেও তুই ডাইরেক্ট দিচ্ছিস না কেন? কিসের জন্য? আমি এতদিন কিছু বলিনি, তোকে কোনোদিন বলিনি যে মাকে মেনে নে। তোর যেদিন ইচ্ছা হবে তুই সেদিন মানবি, কারণ আমি জানি তুই আপন মর্জির মালিক, তুই কারোর কথা শুনবি না। এবার মা খোঁজ নেয়নি, তোমরা কি জানো? আমি জানি। ফোন করে বলে, দিদি ভাই ম্যাডামের শরীর খারাপ, একটু বলো ডাক্তার দেখাতে, কিংবা ওইসব কি করে খেতে বলেছ, খেতে একটু করে খেতে বলো। শাশুড়িকে ফোন করো, দিদি ভাই ও শাশুড়িকে ফোন করো, একটু আদা গোলমরিচের জল ফুটিয়ে ওকে দিই। কি কাশছে মেয়েটা, খাচ্ছে আর বমি করছে। নিপা খোঁজ নেয় আমার কাছে, তবে নিপার থেকে বেশি খোঁজ নেয় মন্দিরা, ওর মায়ের। মন্দিরা খোঁজ নেয়, অথচ মুখের উপর বলে দিল যে আমার কেউ নেই। তোর কেউ নেই, তাই না? তুই পৃথিবীর আলো কি জন্য দেখেছিলি? তুই যে পৃথিবীর আলোটা দেখলি, কিসের জন্য দেখেছিস? তোর মা তোকে 9 মাস 10 দিন গর্ভে ধরেছিল। আজকে সেই মেয়েটা, সেই মা জীবিত থাকতে তাকে অস্বীকার করে দিলি। তোর একবারও লজ্জা করলো না, তাই না? মুখে বাঁধলো না? আরে মা তো মাই হয়, মা যত খারাপই হোক, মা যদি শরীর বিক্রি করেও ইনকাম করে না, সেই মাকে দেবীর আসনে বসায় সন্তান। তোর মা তো অনেকটা ভালো, অনেকটাই ভালো, এর থেকেও খারাপ মা আছে দুনিয়াতে। তোর মা ভুল করেছে, কিন্তু সেই ভুলের কোনো ক্ষমা নেই। কতদিন শাস্তি পাবে, কতদিন? যে ঘরটা ভাড়া নিয়েছে দেখেছিস সেই ঘরটা ভাড়া নিয়েছে, ওই ঘরে থাকতে পারবে তোর মা? পারবে? মাকে নিজের হাতে ঘর ভাড়া করে দিয়ে বলেছিলি আমি বাবার দায়িত্ব যেমন নিয়েছি মায়েরও দায়িত্ব নেব। কিন্তু কি করছিস তুই এখন? তোর মা বনবাসে চলে এসেছে, ইচ্ছা করে তোর মা বনবাস নিয়েছে। যে ঘরটায় ভাড়া আছে ওই ঘরটায় মানুষ থাকতে পারে, ঘরটা ভালো, কিন্তু তার চারিদিকের পরিবেশ
চারিদিকে পরিবেশ, জঙ্গল, ফাঁকা জায়গা। ওখানে রাতে যদি ও চিৎকার করে মরে যায়, ওর পাশে কেউ যাবে না। আর নিপাকেও বলিহারি, এই ঘরটা কি করে তুই পছন্দ করলি? এর থেকে অনেক ভালো ঘরের খোঁজ তোকে দেয়া হয়েছিল, জানি না কেন এই ঘরটাকেই তোকে থাকতে হবে। চারিদিকে জঙ্গল, ফাঁকা, পায়খানা বাথরুম দূরে, কল থেকে জল নিয়ে বাথরুমে যেতে হবে, কল থেকে জল এনে ঘরে কাজ করতে হবে। পারবি এভাবে থাকতে? রাতের বেলা যদি তোর পায়খানা বাথরুম পায়, তোকে যেতে হবে সেই ওই অনেকটা দূরে গিয়ে, চারিদিকে গাছপালা জঙ্গলের মধ্যে বাথরুম, সেখানে যেতে হবে। বাড়িতে একটা পুরুষ মানুষ নেই, কি করে পারবি তুই? এটা কি স্বেচ্ছা নির্বাসন? তুই কি স্বেচ্ছা নির্বাসন নিলি? তাহলে কেন কেন এই ঘরে নিয়ে তুই নিজেকে এইখানে এই শাস্তি দিচ্ছিস? আজকে তোমরা যারা বলছো না যে ওর মা অসুস্থ অবস্থায় কেন দেখতে আসেনি, কি করে যাবে? ওর মার চারিদিকে লক্ষণ রেখা টেনে দিয়েছে মন্দিরা, ও সেখান থেকে বেরোতে পারবে না। আজকে তোমরা যারা বলছো ওর বাবার বাড়িটা ওর মাকে দেওয়ার কথা, ওর বাবার বাড়িটা ওর মায়ের নেয়ার কোনো ইচ্ছে নেই, কারণ ওই বাড়িটা সে নিজে হাতে ছেড়ে এসেছে। ওই বাড়ির প্রতি তার কোনো লোভ নেই। সে শুধু এখন চায় যে তার নিজের আপন জন, তার মেয়ে আর নাতির সঙ্গে একটু সম্পর্ক রাখতে, শুধু একটু কথা বলতে, একটু ফোনে কথা বলতে। সেখানেও বিধিনিষেধ, কিচ্ছু করার নেই। যে লক্ষণ রেখা মন্দিরা টেনেছে, ওই লক্ষণ রেখা খণ্ডানো কি হটানো কারোর ক্ষমতা নেই, একমাত্র মন্দিরাই পারে সেটা। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমি দৃঢ় বিশ্বাস আমার, একদিন না একদিন এই লক্ষণ রেখা মন্দিরা নিজে উঠিয়ে দেবে। আর নিপাকে সেই দিনটার জন্য অপেক্ষা করতে হবে। নিপা অনেক ভুল করেছে। আজকে যদি ওর স্বামী যখন ডেকেছিল ওই বাড়িতে, ও যদি থেকে যেত, একটা অসুস্থ মানুষের পাশে থাকতো, এই একটা জায়গায় মন্দিরা জেদ ধরে বসে আছে। যে মানুষটার কাছে নিজে থেকেই গেছিল, বাবা ডাকাতে নিজে থেকেই গেছিল, মন্দিরার কথাই কিন্তু তার বাবা তখন রাখেনি। নিজে থেকেই যখন গেছিল বাবার কাছে, তখন কেন থাকলো না? লোকটা খারাপ, তবুও তার অসুস্থতার কারণে অন্তত একটু সেবা যত্ন করার জন্য পরের মানুষ হিসেবে থেকে যেত। বাইরের আয়ারা যখন করতে পারছে টাকার বিনিময়ে, এ নয় টাকা নিত না, কৃতজ্ঞতা বোধে অন্তত কটা দিন থেকে যেতে পারত, থাকেনি। এটা তো বুঝছে নিপা, নিজেই তো এটা উপলব্ধি করেছে, এটা তার ভুল হয়েছে। নিপা তো উপলব্ধি করেছে যে এটা তার ভুল হয়েছে, তাহলে সেই ভুলের মাসুল এখন নিপাকে দিতে হচ্ছে। আর মন্দিরার ওই একটা জেদ, বাবা যখন স্বেচ্ছায় তোমাকে এনেছিল, তাহলে তুমি চলে গেছো ঠিক আছে, বাবার অসুস্থ অবস্থায় তুমি কেন আসোনি? অনেক অভিযোগ আছে মন্দিরার। নিপার কিছু বলার নেই। নিপার নামে মন্দিরা যতই খারাপ কথা বলুক, নিপা কিন্তু তার মেয়ের নামে একটা কথাও কাউকে বলেনি। আমাকে তো বলেইনি, সোশ্যাল মিডিয়ায়ও বলেনি। সোশ্যাল মিডিয়া দূরে থাক, আমার মনে হয় কোনো ক্রিয়েটারের কাছে ওর মেয়ের নিন্দা করেনি, আমার যতটুকু জানা। তাহলে মা তো বটে, তার তো কষ্ট হয় না তার ভুলের জন্য? আমি শুনেছিলাম, মন্দিরাও বলেছে নাকি তার মেয়েকে তার মায়ের বিরুদ্ধে উস্কায় নিপা, জয়ীকে মন্দিরার বিরুদ্ধে উস্কায়। জানি না এটা সত্যি কি মিথ্যা, জানি না এটা মন্দিরার কানে কে দিয়েছে, কিন্তু আমার মনে হয় না এটা সত্যি কথা। মন্দিরা, এই কথাটা তোকে যে বলেছে ভুল বলেছে, মিথ্যা বলেছে। কারণ তোর মার থেকে তোকে দূরে সরিয়ে রাখলে কারোর হয়তো সুখ লাগবে, আনন্দ লাগবে, সেই জন্য বলেছে। আর তুই যাদের উপর দৃঢ় বিশ্বাস নিয়ে বলছিস না যে এই কথাটা আমাকে যে বলেছে মিথ্যা বলেনি, তুই এখনো লোক চিনতে তোর ভুল আছে, আজকে অসুস্থ বাবাকে ফেলতে পারিস, সেই বাবাও তো তোকে অনেক রকম কথা বলেছে। আরে মা তো 10 মাস 10 দিন গর্ভে রেখে তারপরে পৃথিবীর আলো দেখিয়েছে তোকে, অথচ তুই সেই মাকে ক্ষমা করতে পারছিস না। জানি না তোর সেই লক্ষণ রেখা তুলতে আরো কতদিন বাকি আছে। আজকে এই কথাগুলো বলতাম না বন্ধুরা,
ও যে গতকালের ভিডিওতে বলেছে না যে আমার শ্বশুরবাড়ির লোক ছাড়া আমার কেউ নেই, কেউ নেই, আমার স্বামীর সন্তান, আমার শ্বশুরবাড়ির লোক ছাড়া, আমার এই পরিবারের লোক ছাড়া আর কেউ নেই। কথাটা না মেনে নিতে পারিনি, খারাপ লাগছিল, খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছিল যদি মন্দিরের সামনে থাকতো না, ফাটিয়ে একখানা কষে দিতাম কানের গোড়ায়। কানের গোড়ায় দেবো কি করে? টনসিল তো বড় হয়ে গেছে, টনসিল দেওয়ার ক্ষমতা, টনসিল বড় হয়েছে, কানের গোড়ায় দিলে টনসিল ফেটে যাবে, তাতে হিতে বিপরীত হবে। কিন্তু বন্ধুরা একটা কথা জানো কি, মা মেয়ের সম্পর্ক ভেতরে ভেতরে আছে জেদ, জেদ, মেয়ের জেদ হয়েছে। মাকে মানবো না তো মানবো না, মাকে আসতে আমার সঙ্গে কথা বলতে দেবো না তো দেবো না, নিরুপায় নিপা। সে যদি ফোন করে, যদি ফোনটা না ধরে, ফোন ধরবে না, ওর মা যতই ফোন করুক ধরবে না, এর আগে অনেকবার করেছে। খুব জিদ্দি মেয়ে, আমি ওর সঙ্গে যতটুকু মিশে রেখেছি, খুব জিদ্দি মেয়ে। তুমি একটা জিনিস বোঝাবা, শুনবে, শুনে যাবে, কিন্তু ও যা করবে সেটা কিন্তু করবে। তাই বলছি মন্দিরা, এই বাবা নেই, এখন বাবা বাবা করছিস না, বাবার ঘরে গিয়ে ফাঁকা লাগছে তো, ফাঁকা লাগছে তো, স্বার্থ নিয়েও মিশতো তোর বাবা। ব্যাংকে টাকা থাকতেও তোকে বলেছে আমার ওষুধ কেনার পয়সা নেই, তুই 1 মাস টাকা দিসনি বলে তোর বিরুদ্ধে ক্যামেরা খুলে বসে গেছে। সেই বাবা অসুস্থ হলে তুই দেখেছিস, অথচ এখন বাবার বাড়িটায় যখন যাচ্ছিস চারিদিকে বাবার স্মৃতি, বাবাকে খুঁজছিস, পাচ্ছিস না, পাবি না তো, পাবি না। মাও কোথাও কবে কখন কিভাবে হারিয়ে যাবে, তখন আর মাকেও খুঁজে পাবি না। অনেক চেষ্টা করবি ধরার, মার স্মৃতি হাতড়াবি, পাবি না খুঁজে। তাই তোর লক্ষণ রেখার গণ্ডি তুলতে এত দেরি করিস না যে সেই দেরির জন্যে তোকে আফসোস করতে হয়। দেখেছিস মায়ের মুখটা, দেখেছিস? তুইও তো ভালো নেই। তোরা দুজন মার মেয়ের এই মান অভিমানের পালার মধ্যে পড়ে আমিও বিরক্ত, মানে কি, নিজের উপরে রাগ হচ্ছে। কি করব, কিছু করার নেই আমার। শুনবে না তো মেয়ে কথা, মেয়ে কথা শুনবে না। আর আমি বলেছি না, আমি কোনো দিন তোকে বলবো না যে মাকে মেনে নে, না বলবো না। তুই যেদিন মনে করবি তোর মাকে মেনে নিতে হবে, সেদিন তুই মেনে নিবি। তবে বললাম তো, সেই লক্ষণ রেখার গণ্ডিটা তুলতে বেশি দেরি করিস না। মন্দিরার ওই কথার উত্তর আমি আজকে না দিয়ে পারলাম না। জানি না আমার ভিডিওটি দেখার পরে মন্দিরার কি প্রতিক্রিয়া হবে, কিচ্ছু আসে যায় না আমার। আমি বলেছি তোকে ভালোবাসি, তোকে আদর করব, যত্ন করব, সব কিছু করবো, কিন্তু তোর ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আজকে ওই কথাটা বলে জ্যান্ত মায়ের কে অস্বীকার করা হলো। এটা মা হিসাবে, একজন মা হিসাবে আমি মেনে নিতে পারবো না। ভুল করেছে মন্দিরা, মাকে অস্বীকার করে ভুল করেছে। যাই হোক বন্ধুরা, আমার যেটুকু বলার, আমার যেটা বুঝেছি, সেটা যতটুকু প্রতিবাদ করার করেছি। তোমরা মতামত জানিও আমার কমেন্ট বক্সে যে আমি ঠিক না ভুল বলেছি। যদি ঠিক বলে থাকি অবশ্যই সহমত পোষণ করো, আর যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা শুধরে দিও। আর নিপার জন্য তোমরা প্রার্থনা করো, দোয়া করো যে নিপা যেন খুব তাড়াতাড়ি তার নাতনিকে জড়িয়ে ধরে আদর করতে পারে, মন্দিরার ভুলটা যেন ভাঙে। তা চলো বন্ধুরা, এখনকার মতো রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।